আজকের এই ভিডিওয় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বা খুব গুরুত্বপূর্ণ একটি শারীরিক সমস্যা নিয়ে কথা বলবো, যে শারীরিক সমস্যা নিয়ে 8 থেকে 80 প্রত্যেকটা মানুষ ভোগেন। সেটা হলো ফিভার বা জ্বর। দেখুন, আমাদের যখনই কারোর ফিভার বা জ্বর হয় তখন আমরা কি করি? কোনো মেডিসিন দোকানে চলে গিয়ে সেখানে দোকানদারকে কি বলি যে আমার জ্বর হয়েছে। সেই জায়গায় দোকানদার একটা ট্যাবলেট দিয়ে দিল, আমরা মেডিসিন খেয়ে নিলাম এবং দেখলাম যে আমাদের শরীরের মধ্যে টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকলো। সুতরাং আমরা ভেবে নিলাম যে আমাদের জ্বরটা কমে গিয়েছে। হ্যাঁ, আপনার জ্বরটা তো কমে গিয়েছে, কিন্তু আপনি কি জানেন ওই সামান্য জ্বরের জন্য আপনি যে মেডিসিন নিলেন সেই মেডিসিনটায় আগামী দিনে আপনার শরীরের কত মারাত্মক একটা ক্ষতি নিয়ে আসতে পারে। নমস্কার, আমার নাম নিউট্রিশনিস্ট মাইতি। আজকে এই ভিডিওই আপনাদেরকে বোঝাবো বা ভিডিওই আপনাদেরকে জানানোর চেষ্টা করব, সিম্পলি একটা জ্বর হলে আপনারা কি মেডিসিন খাবেন, নাকি বাড়িতে বসে একটা সিম্পলি একটা ন্যাচারাল ট্রিটমেন্ট নিয়ে আপনার জ্বরকে সুস্থ করে তুলবেন এবং কিভাবে জ্বরটা হলো সেটাও আপনি জানবেন। দেখুন, বেসিক্যালি জ্বর কিন্তু আমাদের শরীরের কোনো রোগ নয়। বাইরে থেকে যখন কোনো ভাইরাস বা বাইরে থেকে যখন কোনো ব্যাকটেরিয়া, বহিঃশত্রুর যখন কোনো বাইরে থেকে আসে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, তখন আমাদের ব্রেনের মধ্যে একটা সংকেত চলে যায় যে শরীরের মধ্যে বহিঃশত্রুর আক্রমণ বেড়েছে এবং শরীরের মধ্যে ওই বহিঃশত্রুগুলোকে মেরে ফেলতে হবে। তার জন্য কি করে ব্রেন আমাদের এই নার্ভের মাধ্যমে বডির টেম্পারেচার প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় এবং ওই শত্রুগুলোকে মানে ভাইরাসগুলোকে, বাইরের ব্যাকটেরিয়াগুলোকে মারার চেষ্টা করে ওই টেম্পারেচারটাকে বাড়িয়ে। এবং সেই জায়গায় আমরা তখন কি করি? মেডিসিনটা খেয়ে নিলাম। মেডিসিন যখনই খেয়ে নিলাম ও কিন্তু আস্তে আস্তে টেম্পারেচার কমাতে শুরু করলো। তখন আমাদের ব্রেন বুঝতে পারছে না যে আমাদের শরীরের মধ্যে সত্যিই ভাইরাসগুলো আছে নাকি মারা গিয়েছে। তখনও আস্তে আস্তে টেম্পারেচার কমাতে শুরু করলো। সুতরাং আপনি তাহলে কি করলেন? আপনি সিম্পলি আপনার শরীরে যে ভাইরাসগুলো আসলো, শরীরের টেম্পারেচার বাড়িয়ে সেই ভাইরাসগুলোকে মারার চেষ্টা করছিল, আপনি কি করলেন? আপনি সেই ভাইরাসগুলোকে না মেরেই অটোমেটিক্যালি আপনার শরীরের টেম্পারেচার কমানোর জন্য মেডিসিন নিয়ে নিলেন। ফলে কি হলো? বডির টেম্পারেচার আস্তে আস্তে কমতে শুরু করলো এবং বডির মধ্যে যে বাইরে থেকে যে ভাইরাসগুলো ছিল সেগুলো কিন্তু রয়ে গেল। তার জন্যই আপনার কিন্তু আগামী দিনে আবার শরীর খারাপ, আবার দুর্বলতা, আবার জ্বর, আবার বিভিন্ন রকম ভাইরাল ফিভার কিন্তু আসতেই থাকে। সো এর থেকে প্রতিকারের উপায় কি? এর থেকে প্রতিকারের উপায় হলো, আপনার যখনই জ্বর আসবে বা আমাদের যখনই জ্বর আসবে, আমরা 30 থেকে 40 মিনিট একটা বালতিতে গরম জল করে পা দুটো সেই গরম জলের মধ্যে ডুবিয়ে রাখবো, অন্তত 30 থেকে 40 মিনিট। ও কি করবে? টেম্পারেচারটাকে আরও বাড়াবে। সুতরাং কি হবে? আমাদের বডির টেম্পারেচার যদি আরও বেড়ে যায় তাহলে তাড়াতাড়ি ভাইরাসগুলো মারা যাবে এবং টেম্পারেচার আমাদের আস্তে আস্তে কমতে শুরু করবে। এটা হতে পারে। এছাড়াও আমাদের যে ন্যাচারাল যে 7 তুলসী ড্রপ আছে, সেই 7 তুলসী ড্রপ আপনি যদি প্রত্যেক দিন 4 বার 5 বার 3 থেকে 4 ফোঁটা হালকা গরম জলে যদি আপনারা খান, চায়ের মতো চুমুক দিয়ে যদি খেতে পারেন, এই দুটো জিনিস যদি আপনারা করতে পারেন তাহলে আপনার জ্বর কিন্তু শরীর থেকে অটোমেটিক্যালি চলে যাবে। সো আপনার জ্বর শরীর থেকে চলে গেল। আপনার শরীরে যে কারণে জ্বর হয়েছিল সে কারণে কিন্তু আপনার ভাইরাসগুলোও মারা গেল, আপনার শরীরও সুস্থ থাকলো, আপনাকে মেডিসিনও নিতে হলো না। সো থ্যাংক ইউ সো মাচ। উইশ ইউ এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ।